হরে কৃষ্ণা। গীতায় বলছে যে এই দেহ জড় পদার্থ, তা সহজেই উপলব্ধি করা যায়। 24টি বিভিন্ন তত্ত্ব দিয়ে তার বিশ্লেষণ করা যায়। দেহ হচ্ছে তার স্থূল প্রকাশ, তার সূক্ষ্ম প্রকাশ হচ্ছে মন ও বুদ্ধির ক্রিয়া। এই সমস্ত তত্ত্বের পারস্পরিক ক্রিয়া হচ্ছে জীবনের লক্ষণ, কিন্তু এদের ঊর্ধ্বে রয়েছে আত্মা ও পরমাত্মা। আত্মা ও পরমাত্মা হচ্ছেন দুজন। জড়জগতের সমস্ত ক্রিয়া সাধিত হয়েছে আত্মা ও 24টি তত্ত্বের সংযোগের ফলে। যিনি আত্মা ও জড় উপাদানের সমন্বয়কে জড়জগতের কারণ রূপে উপলব্ধি করতে পারেন, পরমাত্মার অবস্থান দর্শন করতে পারেন, তিনি চিৎ জগতে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। এগুলি গভীরভাবে মনোনিবেশ উপলব্ধি করবার বিষয় এবং সকলেরই উচিত সদ্গুরুর কৃপার প্রভাবে এই অধ্যায়কে পূর্ণরূপে উপলব্ধি করা। ইতি প্রকৃত পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণা।